أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم صلى الله عليه وسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর অশেষ কৃপায় আপনাদের সাথে আবার বসার সুযোগ পেয়েছি, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। শুকর আলহামদুলিল্লাহ। আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে আমানত, ইমানের পূর্ণতা এবং ইসলামের সৌন্দর্য, পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা। তো শুরু করছি। আমানত শব্দটার সাথে আসলে আমরা সবাই পরিচিত। হ্যাঁ, আমরা সাধারণভাবে আমানত বলতে যেটা বুঝি যে আমার কাছে কেউ কোনো জিনিস দিল আর সেটাকে ঠিকমতো সংরক্ষণ করা, আবার তাকে ফিরিয়ে দেওয়া, মানে মানে নর্মালভাবে আমরা এটাই মনে করি, কিন্তু আসলে আমানতের সাথে অনেক কিছু জড়িত। আজকে সেটা আমরা আলোচনা করব। এই আমানতের মাধ্যমে মানুষের জাগতিক সম্পদ, জানমাল, ইজ্জত, সম্মান রক্ষা পায় এবং ইনসাফ বা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এবং প্রকৃত হকদার যে সে তার হক ফেরত পায়, যার ফলে সমাজে স্থিতিশীলতা বিরাজ করে এবং শান্তি প্রতিষ্ঠিত হয়। তা আমানত শব্দটা আসলে একটা আরবি শব্দ। এটার অর্থ হচ্ছে বিশ্বস্ততা, আস্থা, নিরাপত্তা। এবং আমানতের বিপরীত শব্দটা হচ্ছে খিয়ানত করা বা বিশ্বাসঘাতকতা করা। তা আমানতদারি আসলে একটা ব্যাপক বিষয় এবং সৃষ্টির সূচনায় আল্লাহ তাআলা তার আমানত সোপর্দ করার জন্য আসমান, জমিন, পাহাড় মানুষের কাছে প্রস্তাব করেছিলেন। আল্লাহর আমানত কোনটা? আল্লাহর আমানত হচ্ছে আল কোরআন। আল কোরআন তিনি যখন দিতে চাইলেন তখন আসমান নিতে চাইল না, জমিন নিতে চাইল না, পাহাড়ও নিতে চাইল না, কিন্তু মানুষ সেটা বহন করেছে। এটা সূরা আহজাবের ৭২ নম্বর আয়াতে এসেছে, আমরা আকাশ, পৃথিবী ও পর্বতমালার নিকট এ আমানত পেশ করেছিলাম, অতঃপর তারা তা বহন করতে অস্বীকার করল এবং শঙ্কিত হলো, কিন্তু মানুষ তা বহন করল। বস্তুত সে অতিশয় জালিম ও অজ্ঞ। আসলে এই ঘটনাটা ঠিক কখন ঘটেছে আমরা আসলে বলতে পারবো না, এটা কোরআনের কথা। হতে পারে যে আল্লাহ তাআলা যখন সব রুহু সৃষ্টি করেছিলেন, যখন রুহুরা আল্লাহকে রব হিসেবে মেনে নিল, হয়তোবা সেই সময় হতে পারে সব রুহু হয়তোবা স্বীকার করেছিল তারা এই কোরআন গ্রহণ করবে। এটা আমরা জানি না, আল্লাহ তাআলা ভালো জানেন। তো কোরআনে এই কথাটা আসছে যে মানুষকে যখন আল্লাহ তাআলা এই কোরআন বহন করার দায়িত্ব দিল, মানুষ সেটা বহন করলো। তাহলে আল্লাহ তাআলার আমানত হচ্ছে এই কোরআন, আল্লাহর দেওয়া যে আমানত। এটা আরোপিত যে দায়িত্ব আমাদের প্রত্যেকের উপরে, যে দায়িত্ব এবং কর্তব্য, সেটা পালন করাই আসলে সবচেয়ে বড় আমানত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জেনে রেখো তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমরা প্রত্যেকেই নিজ অধীন সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অতএব নেতা যিনি জনগণের দায়িত্বশীল তিনি তার অধীনদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। পুরুষ গৃহকর্তা তার পরিবারের দায়িত্বশীল, সে তার অধীনদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। নারী তার স্বামীর পরিবার ও সন্তান সন্ততির উপর দায়িত্বশীল, সেসব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এবং কোনো ব্যক্তির দাসী ও মালিকের সম্পত্তির দায়িত্বশীল এবং সেই সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অতএব জেনে রাখো প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এটা বুখারী শরীফের হাদিস ৭১৩৮ নম্বর। তাহলে এই আলোচ্য হাদিসে আমানত আসলে সর্বস্তরের দায়িত্বই বোঝানো হচ্ছে, প্রতিটা স্তরে। হ্যাঁ, মা বাবার দায়িত্ব হলো সন্তানদের আদব, আখলাক, সচ্চরিত্রবান করে গড়ে তোলা এবং প্রয়োজনীয় জ্ঞান শিক্ষার ব্যবস্থা করা।
কিন্তু আমাদের এখন বেশিরভাগ, আমি সব বাবা মা বলবো না, বেশিরভাগ বাবা মারই চিন্তা চেতনা থাকে যে আমার সন্তান একটা ভালো রেজাল্ট করবে, জিপিএ 5 পাবে, গোল্ডেন A+ পাবে, উচ্চশিক্ষা করতে যাবে। এটাই তাদের মেইন ফোকাস থাকে। কিন্তু আমার সন্তানকে আজীবন যেন কোরআনের উপরে থাকে, ইসলামের উপরে যেন থাকে, তার চলাফেরায় যেন মধ্যপন্থা থাকে, সে যেন বিলাসী জীবনযাপন না করে, এবং তার এই শিক্ষা, এই জ্ঞান অর্জনের উদ্দেশ্য যেন থাকে সে হালাল জীবিকা উপার্জন করবে, এবং তার এই জ্ঞান এটা তার মানব সেবায় সে কাজে লাগাবে। এই নিয়তটা কিন্তু থাকে না সাধারণত। হ্যাঁ, আমাদের নিয়ত থাকে আমরা ভালো রেজাল্ট করব, ভালো একটা জব করব, অনেক টাকা রোজগার করব, ফ্ল্যাট বাড়ি গাড়ি করব, এটাই কিন্তু নিয়ত থাকে। আমাদের নিয়ত কিন্তু এটা থাকে না যে আমি আমার এই জ্ঞান দিয়ে আমি হালাল উপার্জন করব, এবং সেটা আমার এই জ্ঞানটা যেন মানুষের কল্যাণে কাজে লাগে। বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, এই যে শিক্ষাগুলো বাবা মাকেই দিতে হবে তার সন্তানদেরকে। তাহলে বাবা মার কাছে তার সন্তান হলো আল্লাহর দেওয়া একটা আমানত। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই সন্তান দিয়েছেন যেন আমরা আল্লাহর নির্ধারিত পন্থে আমাদের সন্তানদেরকে মানুষ করি। তাহলে এই সন্তান হলো আমার কাছে আল্লাহর দেওয়া একটা আমানত। আবার শিক্ষকের কর্তব্য হলো তার স্টুডেন্টদেরকে ঠিকমতো শিক্ষা দেওয়া, পড়াশোনা করে, এবং দায়িত্বে কোনো প্রকার যেন অবহেলা না করে। হ্যাঁ, এমন অনেক শিক্ষক এখনকার যুগে, বেশিরভাগ শিক্ষকই ক্লাসে ঠিকমতো পড়ায় না। হ্যাঁ, তাদের উদ্দেশ্য থাকে যেন স্টুডেন্টটা বাসায় প্রাইভেট পড়তে আসে, তাতে তার কিছু ইনকাম হবে, এটাই তার উদ্দেশ্য থাকে। তাহলে এই পিতামাতার পরেই কিন্তু এই শিক্ষকের অবস্থান। হ্যাঁ, আমরা বাবা মারা স্টুডেন্টদেরকে স্কুলে দিয়ে আসি, এবং সারাদিনের একটা দীর্ঘ একটা সময় সে কিন্তু তার বিদ্যালয়ে সে অবস্থান করে, স্কুল কলেজ বা ভার্সিটি যাই হোক না কেন, সেখানে সে অনেকক্ষণ থাকে, কাজে তার একটা শিক্ষার বড় অংশ কিন্তু এই বিদ্যালয় থেকেই। কিন্তু আমাদের শিক্ষকদের, তাহলে শিক্ষকের কাছেও কিন্তু তার স্টুডেন্টরা আমানত। হ্যাঁ, পিতামাতা তার সন্তানকে তার কাছে পাঠিয়েছে যাতে সে শিক্ষা ঠিক মতো প্রপার এডুকেশনটা পায় স্কুল থেকে। এবং এখনকার যুগে স্টুডেন্ট শিক্ষকদের রিলেশনটা কিন্তু মানে অতটা আন্তরিক না, সত্যিকার অর্থে খুব কম, এটা রেয়ার। কিন্তু মানে আমার আব্বাদের সময় দেখছি যে তারা কিন্তু তাদের শিক্ষকদের সাথে খুব ভালো একটা রিলেশন ছিল। হ্যাঁ, তারা স্টুডেন্টদেরকে চিনতো, তাদের খোঁজ খবর রাখতো, তাদের পরিবার সম্পর্কে জানতো, মানে খুব আন্তরিক ছিল। আমরা নিজেও দেখেছি, আমার আব্বার শিক্ষক যারা ছিলেন তারা আসতেন আমাদের বাসায়। তাহলে এই যে শিক্ষক ছাত্রদের খালি পাঠদান না, মানে তাকে শিক্ষকের সন্তান তুল্য হবে। হ্যাঁ, এবং রিসেন্টলি কিন্তু মানে আমরা মানে বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখি এখন, যে ভার্সিটিতে বা স্কুলে বা কলেজে অনেক শিক্ষক দ্বারা ছাত্রীরা কিন্তু যৌন হয়রানির শিকার হয়। হ্যাঁ, এবং অনেক মাদ্রাসার শিক্ষকরাও কিন্তু ছাত্রদের সাথে সমকামিতা করে। কিন্তু আবার এই যুগে কিন্তু এই যে মাইলস্টোন স্কুলে যে একটা ঘটনা ঘটলো, এখানে কিন্তু আবার যে মেহেরিন চৌধুরীর মতো কিন্তু একজন মহান শিক্ষকও আছে। হ্যাঁ, মানে নাই একেবারে যে নাই সেটা না, ভালো শিক্ষক আছেন, এখনও আছেন, তবে মানে খারাপটা আসলে বেশি চারদিকে এখনকার বর্তমান জমানায় আর কি। তাহলে এই শিক্ষকের কাছে তার স্টুডেন্টরা হচ্ছে আমানত। হ্যাঁ, তাদেরকে প্রপার শিক্ষা দেয় এবং তাদেরকে ঠিকমতো দেখাশোনা করা। তারপরে যেমন বিচারকের দায়িত্ব হলো ন্যায় বিচার করা। হ্যাঁ, নিজের স্বার্থের বিরুদ্ধে গেলেও সে কিন্তু সত্যের বিরুদ্ধে কখনো যেন সরে না আসে। হ্যাঁ, সে যেন সত্যের পক্ষে থাকে সব সময়। হ্যাঁ, এবং এখনকার লয়াররা তো এমন যে তারা দিনকে রাত করে, রাতকে দিন বানায় টাকার জন্য। হ্যাঁ, যেমন একটা কেস চললে সেখানে কিন্তু দুই পক্ষেরই উকিল থাকে, কিন্তু সেই দেখা যায় সেই কেসটাতে নিশ্চয়ই একটা ঘটনা এক পক্ষর সঠিক, রাইট, কিন্তু দেখা যায় তার পক্ষে কেসটা যায় না, তার বিপক্ষে কেসটা চলে যায়, এরকম হচ্ছে। তাহলে উকিলরা কিন্তু ওই টাকার বিনিময়ে কিন্তু সত্যকে ধামাচাপা দিয়ে তারা কিন্তু মিথ্যাটাকে প্রতিষ্ঠিত করে ফেলে। তাহলে এই যে তার আমানতদারিত্ব সে কিন্তু নষ্ট করলো। হ্যাঁ, সে কিন্তু সঠিক কাজ করলো না।
আবার ব্যবসায়ীর দায়িত্ব হলো যে পণ্যে ভেজাল না দেওয়া, জনস্বাস্থ্যের ক্ষতি হয় এমন কিছু কাজ না করা, ওজনে কম না দেওয়া, ক্রেতাকে প্রতারিত না করা। এটা এখন আর কি বলবো, এখন তো খাদ্যের ভেজালের কোনো শেষ নাই। প্লাস্টিকের চাল পাওয়া যায়, নকল ডিম পাওয়া যায়, এবং ফরমালিনযুক্ত শাকসবজি, ফলমূল, কার্বাইডে ফল পাকানো হয়, খাদ্যে বিষাক্ত রং। হ্যাঁ, এরকম মানে আপনারা খুব ভালোভাবেই জানেন যে এখন মানে কি হচ্ছে, খাবার দাবারের মান বলতে নাই। হ্যাঁ, এখন মানে খাওয়াটা এখন একটা ভয়ের ব্যাপার হয়ে গেছে, যেমন অবস্থা আমাদের দেশে এখন। তাহলে এই যে ব্যবসায়ীরা, হ্যাঁ, আল্লাহ তাআলা কিন্তু কোরআনে কিন্তু অনেক একাধিক জায়গায় বলছেন তোমরা ওজনে কম দিও না, এসব কথা কিন্তু অনেক আসছে। কিন্তু এখন কিন্তু এই যে এখানে ব্যবসায়ীদের কাছে এই যে তারাও তাদের দায়িত্ব অবহেলা করতেছে, ক্রেতাকে ঠকাচ্ছে, মুনাফিকি করছে তারা। তাহলে এখানেও তারা আমানতদারিতা করছে না। তারপরে যেমন শ্রমিকের কর্তব্য হলো যে তার পূর্ণভাবে কাজের দায়িত্ব পালন করা, কাজে ফাঁকি না দেওয়া, মালিক পক্ষের ক্ষতি সাধন হয় এমন কোনো কাজ না করা। হ্যাঁ, এটা সাধারণত দেখা যায় প্রাইভেট অফিসগুলোতে মানে শ্রমিকদের কাজ করতেই হয়, মালিক পক্ষ করায় নেয় এনিহাও। কিন্তু দেখা যায় যে মানে সরকারি প্রতিষ্ঠান যেগুলা, সরকারি অফিস, সেখানেই আসলে বেশি দুর্নীতিটা হয়। সেখানে দেখা যায় এক শ্রেণীর মানুষ কাজ করে, এক শ্রেণীর মানুষ কোনো কাজই না, কারণ তারা জানে তার মাস শেষে বেতন ফিক্সড। তাহলে এখানে সেও কিন্তু তার দায়িত্ব অবহেলা করলো। হ্যাঁ, সে রাষ্ট্রের টাকার থেকে সে তার বেতন হচ্ছে, সেখানেও সে কিন্তু জনগণের কাছে, জনগণের সম্পদ, মাল তার কাছে আমানত, সেটারও সে কিন্তু অপব্যবহার করছে। কারণ সে যে রুমে বসে অফিস করছে, সে অফিসের যে ফ্যান, লাইট, চেয়ার, সব কিছু জনগণের টাকা দিয়ে কেনা। তাহলে সেই তাদের দেওয়া টাকা দিয়ে সে সুযোগ সুবিধা ভোগ করছে, কিন্তু সে ঠিকমতো তার দায়িত্ব পালন করছে না। তাহলে সেও কিন্তু আমানতের খেয়ানত করছে এখানে। তো এইভাবে সব শ্রেণী, সব পেশার দায়িত্বশীল ব্যক্তিদের মানে দায়িত্ব পালন না করাটাই হলো আমানতের খেয়ানত করা। আসলে দায়িত্ব, যে আমার উপরে যে দায়িত্ব, সেটাই আসলে আমানত আমার জন্য। এবং এই আমানত সম্পর্কে সবাই কিন্তু জিজ্ঞাসিত হবে, প্রত্যেকটা জিনিস সম্পর্কে। তাহলে যে মানে মুসলিম হিসেবে তাহলে আমার আমানতটার কি কি পর্যায়ে আমি একটু বলি ভেঙে ভেঙে। যেমন প্রথমত আমি একজন মুসলিম, এটা আমার পরিচয়। তাহলে যে মুসলিম হিসেবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করা এবং কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা হলো মুসলিম হিসেবে আমার দায়িত্ব। ওই যে বললাম, দায়িত্বই হলো আমানত। হ্যাঁ, আমার এই দায়িত্বটা আমাকে ঠিকমতো পালন করতে হবে মুসলিম হিসেবে। যে আমি প্রথম কথা হলো আমি একজন মুসলিম। দ্বিতীয়ত আমি একজন নারী হিসেবে আমার কি দায়িত্ব? নারী হিসেবে দায়িত্ব যে ইসলামে নারীদেরকে যে হুকুম দিয়েছেন সেটা মেনে চলা, পর্দা, বিশেষ করে পর্দাটা মেনে চলা। হ্যাঁ, এটাই আমার আমানত, এই দায়িত্ব পালনটাই। তারপরে হলো আমি একজন মেয়ে। হ্যাঁ, তাহলে আমার পিতামাতার প্রতি দায়িত্ব আছে। আমি কারো বোন, সেখানে আমার দায়িত্ব আছে। আমি কারো স্ত্রী, কারো মা। হ্যাঁ, আমি মা তখন আমার সন্তানকে সঠিকভাবে প্রতিপালন করা, হ্যাঁ, কোরআন হাদিসের আলোকে, হ্যাঁ, সেইটা আমার দায়িত্ব। আমি কারো আত্মীয়, তাহলে আমি আত্মীয়র বিপদ আপদে তার পাশে দাঁড়াচ্ছি কিনা, খোঁজ খবর নিচ্ছি কিনা, প্রতিবেশীর খোঁজ খবর নিচ্ছি কিনা। এবং আমি একজন চাকুরিজীবী, যে আমি যে প্রতিষ্ঠানে কাজ করছি সেখানে আমি নিয়ম মেনে সেটা করছি কিনা, বা আমি কাজের বিনিময়ে আমি যে বেতন পাচ্ছি তারপরে অতিরিক্ত সেটা আশা করাটাই তো যে অবৈধ টাকা উপার্জন করা, সেই দিকে আমার কিনা। কাজেই প্রত্যেকটা পর্যায়ে কিন্তু আমার দায়িত্ব আছে, প্রতিটা পর্যায়ে। হ্যাঁ, আমার ঘরের বাইরে সব জায়গাতেই কিন্তু আমার সুনির্দিষ্ট দায়িত্ব আছে, এবং এই দায়িত্ব পালনের নামই কিন্তু আসলে আমানত। হ্যাঁ, খালি গচ্ছিত সম্পদ দেখে রাখা আবার ফেরত দেওয়া, এটাও আমানত, কিন্তু আমার দায়িত্ব পালন করাটাও আমার আমানত। এখন দেশ এবং জাতির কল্যাণে একজন আমানতদার নেতৃত্বের কিন্তু অনেক বেশি প্রয়োজন। কারণ বিশ্বস্ত, আমানতদার, যোগ্য, মেধাবী ব্যক্তি বর্তমান সমাজে অনেক ক্ষেত্রে উপেক্ষিত। এবার পিতামাতা কত কষ্ট করে তার মেধাবী সন্তানকে
গড়ে ওঠে, দেখা যায় যে ক্ষমতা থাকে সব অযোগ্য ব্যক্তির হাতে। হ্যাঁ, এবং শিক্ষাঙ্গন সহ সব জায়গায় প্রতিটা স্তরেই কিন্তু অযোগ্য লোকের দৌরাত্ম্য চলছে। হ্যাঁ, এবং এটা দেশ এবং জাতির ধ্বংসের কিন্তু অশনি সংকেত। হ্যাঁ, এবং আমাদের দেশে এটা তো সবচাইতে বেশি, আপনারা সবাই কম বেশি জানেন। আসলে যারা ক্ষমতার চেয়ারে বসে থাকে তারা আসলে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করে না। হ্যাঁ, সে যোগ্য মানুষরা যোগ্য জায়গাতে আসলে নাই, যার কারণে কিন্তু দেশের এই দুরবস্থা। তাহলে একটা দেশ শাসক যখন হবে, তাহলে তার প্রথম কাজটা কি হবে? তার প্রথম কাজটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। তো এটা কি কোনো রাষ্ট্রপ্রধান পড়ে, যে তার জীবনীটা পড়ে দেখে যে হ্যাঁ ইনি এইভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, আমাকে এইভাবে করতে হবে? কিন্তু দেখা যায় যেই ক্ষমতার চেয়ারে বসে সে হলো প্রতিহিংসা রাজনীতি করে। সে এটা করছে, আমরা এটা করব, ও এটা করছে, আমরা এটা করব। কেউ কিন্তু ক্ষমা করতে জানে না। হ্যাঁ, সবাই কিন্তু প্রতিহিংসা। হ্যাঁ, এবং আমাদের দেশে যে মন্ত্রিসভাটা সাজানো হয়, হ্যাঁ, দেখা যায় যে একজন যে স্বাস্থ্যমন্ত্রী হবে সে অবশ্যই একজন দেশের নামকরা ডাক্তার হবে, বা যে শিক্ষামন্ত্রী সেও অনেক জ্ঞানে পারদর্শী হবে, বা একজন যোগাযোগ মন্ত্রী বা সড়ক রেল পূর্তমন্ত্রী সে অবশ্যই একজন প্রকৌশলী হবে। হ্যাঁ, এবং যে সেক্টরে সেই সেক্টরের একজন বিশেষজ্ঞ হবে, মোট কথা। তাহলে যে সেক্টরে সেরকম বিশেষজ্ঞ লোক দিয়ে আমি যদি মন্ত্রিসভা সাজাতে চাই, তাহলে আমাদের যখন এই যে ভোটের নমিনেশনটা হয়, তাহলে তো সর্বস্তর থেকে এই নমিনেশনটা নেওয়া উচিত, তাই না? কিন্তু দেখা যায় যে ওই যে যার টাকা আছে, হ্যাঁ, সে নমিনেশনটা কিনে নেয় এরকম, যার কারণে মানে অযোগ্য লোকদের হাতে ক্ষমতাটা চলে যায়। এবং অযোগ্য লোকদের হাতে ক্ষমতা চলে যাওয়ার কারণে কিন্তু কোনো কিছু ঠিক মতো হয় না, সুষ্ঠুভাবে হয় না, এবং দুর্নীতিটা অনেক বেশি হয়ে যায়। এই শ্রেণীর লোকরাই কিন্তু সমাজে দেখা যায় তারা মানে খুব সমাদৃত হয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নিন্দিত বাস্তবতার বিষয়ে ভবিষ্যৎবাণী করেছেন। হাদিসে এসেছে, হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যখন আমানত নষ্ট হয়ে যাবে তখন কিয়ামতের অপেক্ষা করবে। তখন বর্ণনাকারী বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমানত কিভাবে নষ্ট হয়ে যাবে? তিনি বলেন, যখন অযোগ্য ব্যক্তিকে কোনো দায়িত্ব দেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করবে। এটা বুখারী হাদিসের একটা সহিহ হাদিস ৬৪৯৬। তো এটা তখন আমরা চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছি, তাই না? ক্ষমতা আসলে যোগ্য লোকের হাতে নাই। মানে এবং যোগ্য এখন মানে সমাজের এতটাই পচন ধরেছে যে যোগ্য লোক এসে আসলে চালাতে পারবে না দেশ। সত্যি কথা, মানে সর্বস্তরে এত বেশি দুর্নীতি, এত বেশি মানে বেপরোয়া হয়ে গেছে সব কিছু, যে যোগ্য লোককে বসাইলেও তার দেশ চালাইতে কঠিন হয়ে যাবে আসলে, সত্যি কথা যেটা। মানে শুরু থেকে জিনিসগুলো নষ্ট হয়ে আসছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে নিশ্চয়ই মানুষ এমন শত উটের মতো যাদের মধ্যে থেকে তুমি একটিকেও বাহনের উপযোগী পাবে না। এটা বুখারী হাদিসের ৬৪৯৮ নম্বর হাদিস। এখানে উটের কাজটা কি? উটের কাজ হলো বোঝা বহন করা। আর যে উট বোঝা বহন করতে পারে না সেটা তো নিজে একটা বোঝা। তো এখন সমাজে মানুষ দেখতেছে অনেক মানুষ, কিন্তু মানবিক গুণ সম্পন্ন ব্যক্তিত্ব কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, যে হাত পা আছে, চলাফেরা করতেছে, কিন্তু সত্যিকারের মনুষ্যত্ববোধ মানুষের মধ্যে নাই। তার ভুরি উদাহরণ আমাদের চারদিকে। এ সিম্পল গাজাতেই দেখেন, আমরা একই পৃথিবীতে বসবাস করতেছি, আমরা খাওয়া দাওয়া করছি, ঘুমাচ্ছি, কত আরামে আছি না? আর তারা না খেয়ে খেয়ে ধুকে মরতেছে। সারা পৃথিবীর মানুষ দেখতেছে তাকে, অথচ এটার কোনো প্রতিকার নাই। হ্যাঁ, ত্রাণের সামগ্রী সেখানে গেলেও সেটাও তারা নিতে পায় না, তখনও তাদেরকে গুলি করা হয়। মানে কতটা অমানবিক পৃথিবীতে আমরা বসবাস করতেছি, যে আমার পৃথিবীতে একটা দেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছে, আর সেখানে আমরা ৩ বেলা ৪ বেলা ৫ বেলা ৬ বেলা খেয়ে যাচ্ছি, আমাদের খাওয়ার কোনো শেষ নাই। তাহলে এই যে এখন মানুষ চারদিকে অনেক মানুষ, কিন্তু মানবিক গুণ সম্পন্ন মানুষ এখন আসলে নাই। এবং মহান আল্লাহ তাআলা বলেছেন যে প্রকৃত মুমিন তারাই যারা আমানত এবং প্রতিশ্রুতি রক্ষা করে। এবং আরেকটা সূরা নিসার ৫৮ নম্বর আয়াতে বলেছে যে নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন যে তোমরা আমানতসমূহ তার হকদারকে আদায় করে দিবে
এবং যখন মানুষের মাঝে বিচার করবে ইনসাফের সাথে বিচার করবে। হ্যাঁ, এখন বিচারের ইনসাফ নাই। আমানত নিয়ে মোটামুটি অনেক কথা বললাম। এখন আমানতের যে প্রকারভেদ সেটা নিয়ে একটু বলি। আমানত আসলে 3 ধরনের। একটা হচ্ছে আল্লাহর আমানত, একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানত, আর একটা হলো যে আমাদের পারস্পরিক আমানত। যে আল্লাহর আমানতটা কি? আল্লাহর আমানত হচ্ছে আল কোরআন, যেটা আমি আলোচনার শুরুতেই যে একটা সূরার আয়াতটা পড়লাম, যে আল কোরআনটাই হচ্ছে আল্লাহর দেওয়া আমানত। সবচেয়ে বড় আমানত আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে ন্যস্ত করেছেন, পবিত্র কোরআন। এবং কোরআন মুসলমানদের কাছে আল্লাহ তাআলার সর্ববৃহৎ আমানত। হ্যাঁ, তাহলে দেখেন এত বড় একটা আমানত আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, তাহলে এই কোরআনই তো আমাদের জীবনের কেন্দ্রবিন্দু হওয়ার কথা, তাই না? আমাদের পড়াশোনা, চাকরি বলেন, পরিবার বলেন, অফিস বলেন, আদালত বলেন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, সব কিছুর মধ্যেই তো মূল কেন্দ্রবিন্দু হওয়া উচিত ছিল আল কোরআন। কোরআন অনুযায়ী সব কিছু হবে, অথচ সে কোরআন কিন্তু কোণঠাসা। আমরা কোরআন খতম দিতেছি, আরবি গলগল করে পড়তেছি, কিন্তু কোরআনে যে পুরো একটা জীবন বিধান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যে এইভাবেই তোমরা চলবে, সেখান থেকে কিন্তু আমরা অনেক দূরে। আমরা কোরআনের আরবি পড়তে পারি কিন্তু আরবি ভাষা জানি না। ভাষা না জানার কারণে ওই মজাটা আসলে আমরা পাই না, যে কোরআন পড়ার যে মজাটা। হ্যাঁ, যে আসলে আল্লাহ তাআলা বইটা কেন দিয়েছেন? শুধু তোতা পাখির মতো পড়ার জন্য তো দেন নাই। আমরা যেন আমাদের জীবনটাকে কোরআনের আলোকে সাজাই, সেজন্য কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন। তাই যে এই কোরআন হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় আমানত। এবং এই কোরআন আল্লাহ তাআলা পড়তে বলেছেন আমাদেরকে। পড়া মানে কি? পড়া মানে যেটা পড়ে আপনি বুঝতে পারবেন সেটাকেই পড়া বলে। যেমন আপনি পেপার পড়েন সেটা তো বুঝেন, বা একটা গল্পের বই পড়েন সেটা পড়ে তো বুঝেন। তাহলে কোরআনও পড়া মানে সেটা পড়ে যেন আমি বুঝতে পারি, শুধু আরবি তেলাওয়াত করা না, আমি যেন সেটা বুঝতে পারি যেখানে আল্লাহ তাআলা কি বলছেন। এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ হুকুম দিয়েছেন যে হে নবী, ওহীর মাধ্যমে আপনার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে তার তেলাওয়াত করুন। সূরা আনকাবুতে এসেছে ৪৫ নম্বর আয়াতে। তাহলে নবীজি কোরআন তেলাওয়াত করতেন নিয়মিত, আর প্রতিদিন একটা নির্দিষ্ট সময় নিয়ে কোরআন তেলাওয়াত করতেন। এবং প্রত্যেক রমজান মাসে উনি কোরআন করতেন, আত্মস্থ করতেন। মানে ওই রমজানে যতটুকু কোরআন নাজিল হয়েছে পুরাটা তিনি জিবরাইল আলাইহিস সালামের সাথে বসে উনি তেলাওয়াত করতেন, জিবরাইল আলাইহিস সালাম শুনতেন, আবার জিবরাইল আলাইহিস সালাম তেলাওয়াত করতেন, উনি শুনতেন। এইভাবে একজন আরেকজনকে শোনাতেন। অর্থাৎ প্রত্যেক রমজান মাসে উনি এই কাজটা করতেন, মানে যতটুকু কোরআন নাজিল হয়েছে সেটাকে আরেকটু রিভাইজ করতেন, আত্মস্থ করতেন। আর এমনিতে উনি নিয়মিতভাবে কোরআন তেলাওয়াত করতেন। আচ্ছা, তাহলে কোরআন রাসূলেরও আমানত, কারণ কোরআনটা আমরা পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, কাজে কোরআন রাসূলের আমানত। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি তোমাদের কাছে দুইটা আমানত রেখে গেলাম। একটা হচ্ছে আল্লাহর কিতাব আল কোরআন, আর একটা হলো আমার সুন্নাহ। তাহলে আমাদের এই উম্মতে মুহাম্মদের উপর আমানত কয়টা? দুইটা। একটা হচ্ছে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ। এটা আমানত আমাদের কাছে রেখে গিয়েছেন। কাজে আমরা যদি সেই কোরআন হাদিস অনুযায়ী না চলি, আমরা কিন্তু খেয়ানতকারী হয়ে গেলাম। হ্যাঁ, আল্লাহ রাসূল উনি ঘোষণা দিয়ে গেলেন যে এই দুইটা আমানত আমি রেখে যাচ্ছি তোমাদের জন্য, এবং যতদিন তোমরা এটাকে আঁকড়ে ধরে রাখবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না, তোমাদেরকে কেউ কিছু করতে পারবে না তোমরা যদি এই দুইটাকে আঁকড়ে রাখো। কিন্তু আমাদের বর্তমানে এই দুরবস্থার কারণ কিন্তু আমরা কোরআন হাদিস থেকে দূরে সরে গিয়েছি, অনেক দূরে সরে গিয়েছি। আমরা দুনিয়াটাকে অনেক বেশি প্রাধান্য দিই, দুনিয়ার প্রাপ্তিটাকে প্রাধান্য দিই। হ্যাঁ, আমরা কারণ ওইটা তাৎক্ষণিকভাবে দেখা যায়, সেজন্য ওটার প্রতি আমাদের বেশি আকর্ষণ। কিন্তু আসলে কোরআন এবং হাদিস অনুযায়ী যদি আমরা আমাদের জীবনটাকে সাজাতে পারি, তাতেও কিন্তু আপনার পার্থিব কোনো কিছু থেমে থাকবে না। সেটাও কিন্তু আসবে। হ্যাঁ, মাঝখান থেকে আপনি কিন্তু সঠিক পথে থাকলেন। তাহলে এই যে খেলাফতের দায়িত্ব যে আল্লাহ তাআলা যে কোরআন দিলেন, হ্যাঁ, সেই কোরআনটাকে প্রচার করা,
নিজে পড়া এবং অন্যের কাছে সেই দাওয়াত পৌঁছে দেওয়া, এটাও কিন্তু মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব। এটা কিন্তু ফরজ, প্রত্যেক মুসলিমের জন্য এটা কিন্তু ফরজ, কোরআনের আয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া। ওই যে কোরআন আমানত, কোরআন আমাদের কাছে আমানত, কাজে কোরআনের এই আমানতটা সবার কাছে পৌঁছে দিতে হবে, এটা আমাদের দায়িত্ব। এবং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমতা দেন, হ্যাঁ, তাদেরকে ক্ষমতা দেন, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে তারা এমন মানুষ, যদি জমিনে তাদেরকে আমি ক্ষমতা দান করি তাহলে তারা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অন্যায় কাজে বাধা দিবে। এটা সূরা হজের ৪১ নম্বর আয়াত। তাহলে আল্লাহ তাআলা যখন কাউকে কোনো ক্ষমতা দেন, ক্ষমতা মানে তো বুঝেন, একটা পাওয়ার পেলেন, আপনি অনেক কিছু করতে পারেন, তাই না? যেমন একজন দেশ শাসক অনেক কিছু করার ক্ষমতা রাখে, অনেক কিছু, অনেক পাওয়ার থাকে তার। তাহলে আল্লাহ তাআলা যাকে ক্ষমতা দেন তার প্রথম কাজই হলো সে নামাজ কায়েম করবে। যেটা সৌদি আরবে আছে, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম আছে, আজান দিলে সবার জন্য নামাজ পড়া বাধ্যতামূলক। তারপরে কি করবে? যাকাত আদায় করবে, অর্থাৎ যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। আমাদের অর্থ ব্যবস্থা, ব্যাংকিং সিস্টেম সব কিছু যাকাত ভিত্তিক হবে, হ্যাঁ, সুদ থাকবে না। এবার মানুষকে সৎ কাজের আদেশ করবে, ভালো কাজ করতে বলবে। ভালো কাজের তো অসংখ্য ডেফিনেশন আছে। আর একটা হলো অন্যায় কাজে বাধা দেবে, অর্থাৎ কোথাও অন্যায় অবিচার দেখলে সেটা আমরা রুখে দাঁড়াবো। হ্যাঁ, প্রথমে হাত দিয়ে বাধা দিব, তারপরে মুখ দিয়ে বাধা দিব। সেটাও করতে না পারলে অন্ততপক্ষে অন্তরে ঘৃণা পোষণ করব। এটা হলো তৃতীয় শ্রেণীর ইমানের লক্ষণ আর কি। তাহলে আল্লাহ যখন কাউকে ক্ষমতা দেন তার প্রথম কাজই হচ্ছে নামাজ কায়েম করা। কিন্তু সেই নামাজ কি এখন আছে আমাদের সমাজে? নাই। হ্যাঁ, অফিসে যাবেন, সেখানে ছেলেরা তাও মসজিদে বিভিন্ন জায়গায় দেখবেন যে নামাজের জায়গা আছে, মহিলাদের নামাজের জায়গা নেই। হ্যাঁ, শপিং সেন্টারে যাবেন, নামাজের জায়গা নেই, ২-১টা শপিং সেন্টার আছে। হ্যাঁ, বা কোথাও হসপিটালে যাবেন, সেখানেও দেখবেন যে আজান হলো, নামাজের জায়গা নেই। তাহলে আসলে নামাজটা কায়েম নাই আমাদের দেশে। হ্যাঁ, শুধু মসজিদে আছে, সব মসজিদে তো মহিলাদের নামাজের জায়গা থাকে না। একটা মহিলারাও তো আজকাল বের হয়, তাদেরও তো নামাজ পড়তে হয়, কিন্তু রাস্তায় নামাজের সময় হয়ে গেলে তখন কিন্তু তারা বিপাকে পড়ে যে কোথায় নামাজ পড়বে। এবং জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা আমাদের দেশে চালু নেই। জাকাত যার যার মতো ইন্ডিভিজুয়ালি দেয়, এটা রাষ্ট্রীয়ভাবে জাকাতের টাকা কালেকশন হয় না। তাহলে এই যে আমরা এই আমানত, হ্যাঁ, যে এই আমানতদারিটা, এটা মুসলমানের বৈশিষ্ট্য, যে তার কথার আমানত থাকবে, তার কাজের আমানত থাকবে, হ্যাঁ, সব কিছুই, অর্থাৎ কোরআনের প্রতিটা আয়াত আল্লাহর হুকুম মতো মেনে চলা, এটাই কিন্তু মুসলিমের একটা বড় আমানত। এবং এরপর আসতেছি যে পরস্পরের যে আমানত, যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আমানত হলো, যে আমানতের কথা বললাম সেটা হলো প্রথম কাতারের আমানত। এবং দ্বিতীয় পর্যায়ের আমানত হলো যে আমাদের নিজেদের মধ্যে, হ্যাঁ, যেটা অলরেডি আমি একটু আলোচনা করেছি। হ্যাঁ, এবং মনে হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার সম্পর্কে তুমি তোমার নিজেকে জিজ্ঞেস করো। হ্যাঁ, এবং তোমার অবস্থা অন্যের কাছে জিজ্ঞেস করার আগে নিজেকে জিজ্ঞেস করো যে আমরা কতটুকু আমানতদার, অর্থাৎ আমি আমার জায়গায় থেকে আমি কতটুকু আমার দায়িত্ব, যে বললাম দায়িত্বটা আমানত, আমার উপর যে দায়িত্ব, আমার উপর যে কর্তব্য, সেটা আমি ঠিকমতো পালন করছি কিনা, সেটাই কিন্তু আমানত। এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যার মধ্যে আমানত নাই তার আসলে ঈমানও নাই। হ্যাঁ, ঈমানের একটা প্রকাশই হচ্ছে তার মধ্যে আমানতদারিতা থাকবে। আচ্ছা, তারপরে যেটা বলবো যে ওই যে দোকানদাররা যেটা করে আর কি, যে ওজনে কম দেয়। এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যখন ওজন করবা তখন একটু বেশি দিয়ে দাও। হ্যাঁ, একটু বেশি দিলে তখন কি হবে? অ্যাটলিস্ট সমান সমান হবে, কম তো আর হবে না। কিন্তু আমাদের ব্যবসায়ীরা কি করে? তারা হলো পারলে কমিয়ে দেয়, বাটখারাটা এমনভাবে স্থাপন করবে, এমনভাবেই করবে যাতে ওজন একটু কম ওঠে। তাহলে এই যে এখানে সে আমানতের খেয়ানত করতেছে।
একটা ঘটনা বলি যে খাইবারের যুদ্ধের একবার ইহুদিদের সাথে মুসলমানদের আচরণটা কেমন হয়েছিল। যে খাইবার যুদ্ধ হয়ে গেল, খাইবারের জমিনে মুসলমানদের বিজয় নিশানা উঠতে থাকলো। খাইবার এখন মুসলমানদের অধীনে। যুদ্ধের পর খাইবারবাসী একটা প্রস্তাব দিল যে জমিন আপনাদের, এই জমিন এখন আপনাদের মালিকানাধীন। তবে যেহেতু এটি কৃষি প্রধান জমিন, এই জমিন আপনারা ফল ফসল তো চাষাবাদ করবেন। এই চাষাবাদের জন্য আপনাদের তো মজুদের প্রয়োজন হবে, মজদুর হিসেবে আমাদেরকে রেখে দিন না, আমরা এখানে চাষাবাদ করব এবং যা ফসল হবে তার অর্ধেক আপনাদের, বাকি অর্ধেক আমাদের। তখন আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তাদের সাথে চুক্তি করলেন, হ্যাঁ, এবং সেই চুক্তি অনুযায়ী তারা এভাবেই করতে লাগলো। এবং এই চুক্তিটাকে ইসলামে মুখ বাড়া বলা হয় আর কি। এর পরের বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবীকে পাঠালেন খাইবারে। তিনি তখন যা ফসল হলো সেগুলোকে দুই ভাগে ভাগ করলেন, ভাগ করে একটা অংশ নিজে নিলেন, আরেকটা অংশ তাদেরকে দিয়ে দিলেন। তখন ইহুদিরা আপত্তি করলো যে আপনি তো বেশি নিয়ে গেলেন। তখন এই কথা শুনে সে সাহাবী বলল যে ঠিক আছে, আমার অংশটি তোমরা নাও, তোমার অংশটা আমাদেরকে দাও। তখন সেই সাহাবীর এত সুন্দর আচরণ দেখে ইহুদিরা মুগ্ধ হয়ে গেল এবং অকপটে স্বীকার করে নিল যে এই আমানতের কারণে ইসলামের পতাকা সারা দুনিয়ায় বিস্তার লাভ করেছে। অর্থাৎ তাদের মধ্যে আমানতদারিতাটা কতটা বেশি ছিল, হ্যাঁ, যে তারা এসব ব্যাপারে কত বেশি সচেতন ছিল। এবং আমানতের যে খেয়ানত মানুষ করে, খেয়ানতটা কেন করে? খেয়ানতটা করে আসলে দুইটা কারণে। একটা হচ্ছে মানুষের ধন সম্পদের প্রতি অতিরিক্ত মায়া, আর একটা হলো সন্তান সন্ততির মায়া। অর্থাৎ নিজের পরিবার, ধন সম্পদের মায়ায় পড়েই কিন্তু মানুষ কি করে, এই আমানতের খেয়ানতটা করে। হ্যাঁ, আমার পরিবারের জন্য এটা করতে হবে, সেটা করতে হবে, ছেলেমেয়ের ভবিষ্যৎ আছে, এরকম চিন্তা করেই কিন্তু সে আমানতদারিটা ঠিক রাখতে পারে না, সে একটু অসৎ পথে আসলে চলেই যায়। কিন্তু এই সম্পদ, এই সন্তান, আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কারভাবে বলছেন যে এই সন্তান এবং এই সম্পদ হচ্ছে একটা ফিতনা, পরীক্ষার বস্তু। ফিতনা শব্দটা কি? ফিতনার আসলে তিনটা অর্থ আছে। একটা অর্থ হলো ফিতনা হলো পরীক্ষা, আরেকটা হচ্ছে ফিতনা আযাব এবং শাস্তি, আরেকটা হচ্ছে ফিতনা আযাব এবং শাস্তির কারণ। আচ্ছা, ফিতনা পরীক্ষা কখন? যেমন আপনার অনেক সম্পদ আছে, অনেক সম্পদের মালিক। এখন এত সম্পদ পেয়ে আপনি সেই সম্পদ কি আল্লাহর রাস্তায় খরচ করতেছেন নাকি নিজের ভোগবিলাসে খরচ করছেন? এই যে আপনি পরীক্ষার মধ্যে পড়ে গেলেন। আপনি যদি সেটা আল্লাহর রাস্তায় ঠিকমতো ব্যয় করেন, নিজের জন্যও খরচ করেন, তখন কিন্তু আপনি আপনার আল্লাহর দেওয়া আমানতের সঠিক ব্যবহার করলেন। আল্লাহ তাআলা আপনাকে যে সম্পদ দিলেন, সেই সম্পদটা তো আল্লাহর দেওয়া। হ্যাঁ, আপনি আল্লাহ না দিলে তো আপনি সম্পদের মালিক হতে পারতেন না, আল্লাহ আপনাকে দিয়েছেন। কাজে সেই সম্পদটা আমার কাছে কিন্তু আমানত। তাহলে এই সম্পদ পেয়ে আমি সেটা আল্লাহর রাস্তায় খরচ করলাম কিনা, ঠিকমতো জাকাত দিলাম কিনা, পরিবার, আত্মীয় স্বজন সবার প্রতি খরচ করছি কিনা, তাহলে আল্লাহ তাআলা কিন্তু এটাই দেখবেন। তাহলে এটা আমার জন্য একটা পরীক্ষা। আবার সন্তান কিভাবে পরীক্ষা? সন্তান, আল্লাহ তাআলা আপনাকে একটা সন্তান, একজন দম্পতির কাছে একটা সন্তান তো অনেক কাঙ্ক্ষিত জিনিস। হ্যাঁ, অনেক অনেক দম্পতি আছে যাদের কিনা সন্তান হয় না, তারা সন্তানের জন্য হাহাকার করে। তাহলে যাকে আল্লাহ তাআলা অনেক সন্তান দিলেন, ভালো ভালো সন্তান দিলেন, অনেক সুন্দর, অনেক বুদ্ধিমান, হ্যাঁ, তাহলে সেই সন্তান পেয়ে সেই সন্তানকে তারা ঠিকমতো লালন পালন করলো কিনা, আল্লাহর দেওয়া নির্দেশ অনুযায়ী প্রতিপালন করলো কিনা, তাহলে ওই সন্তানও তো আল্লাহর দেওয়া আমানত আপনার কাছে। কাজে সেই আমানতের আপনি সঠিক সুরক্ষা করলেন কিনা, সে ব্যাপারেও কিন্তু আপনি জিজ্ঞাসিত হবেন। এবং সূরা আনফালে বলা হয়েছে যে হে মুমিনগণ, আল্লাহ ও রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না এবং জেনে শুনে তোমাদের আমানতের খেয়ানত করো না। জেনে রেখো তোমাদের সম্পদ ও তোমাদের সন্তান তোমাদের জন্য এক পরীক্ষা, এবং জেনে রাখো যে আল্লাহর কাছে আছে বিরাট প্রতিদান। হ্যাঁ, যে কোরআনে পরিষ্কার বলা আছে যে এই সন্তান এবং সম্পদ হচ্ছে আমাদের জন্য একটা পরীক্ষা। হ্যাঁ, আচ্ছা, এরপরে যে ফিতনাটা বললাম যে এটা হলো ফিতনা, হলো একটা পরীক্ষা। আর একটা ফিতনার কথা বললাম যে কখনো সম্পদ এবং সন্তান শাস্তি। আচ্ছা, শাস্তিটা কিরকম?
যে এই সম্পদ এবং সন্তান কখনোই কারোর জন্য শাস্তি হয়ে যায়, গলার বেরি হয়ে যায়। হ্যাঁ, যে সন্তান যদি খারাপ হয় তখন কিন্তু বাবা মার অশান্তির কোনো সীমানা থাকে না। সাপোজ আপনার কোনো একজন সন্তান অ্যাডিক্টেড হয়ে গেল, তখন সেই বাবা মার মনে কোনো শান্তি থাকে? তার ঘরটা তখন জাহান্নাম হয়ে যায়, সন্তান কথা শুনে না। আবার দেখা যায় সম্পদের জন্যই ছেলে বাবাকে হত্যাও করে ফেলে, এই সমস্ত খবরও কিন্তু আমরা পেপারে পড়ি। তাহলে এই সম্পদ এবং এই সন্তান দুইটাই কি তার জন্য একটা শাস্তি? আল্লাহ তাআলা অনেক তাকে সম্পদও দিলেন, সন্তানও দিলেন, কিন্তু কোনো দুইটাই কিন্তু তার জীবনে কাল হয়ে দাঁড়ালো। হ্যাঁ, এবং আমরা কিছুদিন আগে একটা পড়ছিলাম যে ঐশী নামের একটা মেয়ে তার বাবা মাকে যে মেরে ফেলেছিল। হ্যাঁ, এবং রিসেন্টলিও একটা মেয়ের ঘটনা পেপার আসে, মেয়েটার নাম আমি এই মুহূর্তে মনে করতে পারতেছি না, কি যেন নাম মেয়েটার। তাহলে এই যে এই সন্তান এবং সম্পদ এটা কিন্তু শাস্তি হয়ে গেছে। আচ্ছা, তারপরে যেটা বলবো যে সন্তান এবং সম্পদ কখনো শাস্তির কারণ। সাপোজ আপনাকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিচ্ছেন, যেমন কারুনকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিছিলেন, কিন্তু কারুন তো জাকাত দিত না। তখন তার পরিণতি কি হলো? আল্লাহ তাআলা তাকে মাটিতে ডাবিয়ে দিলেন। তাহলে ওই যে সন্তান এবং সম্পদ আমানত হিসেবে আল্লাহ তাআলা আমাকে দিয়েছিলেন, তাহলে সেইটাকে আমি সঠিকভাবে সম্পদটাকে ব্যয় করি নাই, জাকাত দিই নাই, তাহলে কি হবে? মৃত্যুর পরে আমার আযাব হবে, অনেক শাস্তি হবে কবরে এই সম্পদের জাকাত না দেওয়ার কারণে। হ্যাঁ, আবার সন্তানের কারণে শাস্তি পাবো কিভাবে? সন্তানকে আমি দিনের শিক্ষা না দিলে, সন্তানকে আমি খালি দুনিয়ার শিক্ষা দিয়ে মানুষ করলাম। হ্যাঁ, আল্লাহর সাথে পরিচয় করালাম না, কোরআনের সাথে পরিচয় করালাম না, হাদিসের সাথে পরিচয় করালাম না, তাহলে সেই সন্তান কি মৃত্যুর পরে আমার শাস্তির কারণ হবে। আমি কবরে বসে শাস্তি পাবো, আমার সন্তান নামাজ পড়বে না, আমার সন্তান বেপর্দাভাবে ঘুরে বেড়াবে। তাহলে দেখছেন এই সম্পদ এবং সন্তানকে যে ফিতনা বলা হয়েছে, তিনটার কথা বললাম, যে একটা হলো পরীক্ষা, একটা হলো শাস্তি, আর একটা হলো শাস্তির কারণ। এবং সূরা তওবায় আল্লাহ তাআলা বলছেন, যারা সোনা রূপা পুঞ্জীভূত করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে যন্ত্রণাময় শাস্তি সুসংবাদ দাও। যেদিন সে ধনসম্পদ জাহান্নামের আগুন উত্তপ্ত করা হবে এবং তারপর তার দ্বারা তাদের কপাল, তাদের পাঁজর, তাদের পিঠে দাগ দেওয়া হবে এবং বলা হবে, এই হচ্ছে সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্য পুঞ্জীভূত করতে। সুতরাং তোমরা যে সম্পদ পুঞ্জীভূত করতে সেটার মজা ভোগ করো। তাহলে এই যে সম্পদ, হ্যাঁ, এগুলো নিয়ে তো আমরা খুব ভালো করে জানি যে জাকাত না দেওয়ার শাস্তি কতটা ভয়াবহ হতে পারে, এটা নিয়ে অনেক হাদিসও আছে। কাজে আমরা দেখলাম যে জীবনের সর্বক্ষেত্রেই আসলে আমানত রক্ষা করতে হবে, সর্বক্ষেত্রে। আমার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক, প্রাতিষ্ঠানিক প্রতিটা স্তরেই যে আমার যে কর্তব্য, হ্যাঁ, মানুষের সাথে লেনদেন, মানুষের সাথে কথা বলা, সর্বক্ষেত্রেই আমানতে রক্ষা করা একজন মুমিনের দায়িত্ব এবং কর্তব্য। এবং মহান আল্লাহ তাআলা বলেছেন যে প্রকৃত মুমিন তারাই যারা নিজেদের আমানত এবং অঙ্গীকারের প্রতি যত্নবান। এটা সূরা মুমিনুনে এসেছে ৮ নম্বর আয়াতে। এবং আরেকটা হাদিসে আসছে যে যার আমানত নাই তার ঈমানও নাই এবং তার অঙ্গীকারে কোনো মূল্যও নেই, তার দিনও নেই। এবং আমানতের যে খেয়ানত করে তার শাস্তি হলো জাহান্নাম। এটা কোরআনে আসছে যে মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে আমানতের খেয়ানত। এবং আমানতের খেয়ানত করা এক প্রকার মুনাফিকের চরিত্র। মুনাফিকের যে একটা চরিত্রের মধ্যে এটা একটাই, যে সে আমানতের খেয়ানত করে। তো এই আমানতের খেয়ানত করা একটা মারাত্মক গুনাহ, এবং ইসলামে আমানত রক্ষার ব্যাপারে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী পরিমাণ আমানতদার ছিলেন ওই ঘটনা তো আপনারা সবাই জানেনই, যে যখন উনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন এই কাফেরদের অত্যাচারে, তখন কিন্তু তার কাছে যে দেখেন শত্রুরাও তার কাছে সম্পদ রাখতো আমানত হিসেবে, উনি এতটাই বিশ্বস্ত ছিলেন। তো উনি যখন হিজরত করেছিলেন তখন কিন্তু এই শত্রুদের সমস্ত সম্পদ আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন যেন তাদের কাছে সে ফেরত দিয়ে যায়। যে ওরকম একটা কঠিন মুহূর্তেও সে কিন্তু
দায়িত্বহীনতার পরিচয় দেয় নাই। হ্যাঁ, আমরা অনেক সময় দেখা যায় হঠাৎ করে কোনো একটা বিপদ আসলে আমার কাছে হয়তো বা কোনো পাওনাদার আছে, তার কথা আমরা ভুলে যাই যে সে আসতে পারে বা তাকে এটা ফেরত দিতে হবে। ওই চিন্তায় আমার থাকে না, আমি তখন নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাই, নিজের যান বাঁচানোর জন্য অস্থির হয়ে যাই। কিন্তু আমার কাছে যে একজনের আমানত রয়ে গেছে সেই ব্যাপারে কিন্তু আমার কোনো খেয়াল থাকে না। তাহলে এই যে প্রকৃত মুমিন যে আল্লাহকে ভয় করে, হ্যাঁ, সে কিন্তু এসব ব্যাপারে অনেক বেশি সতর্ক থাকবে, মানুষের সাথে লেনদেনের ব্যাপারে বিশেষ করে। এবং আরেকটা হাদিস আছে, এই হাদিসটা অবশ্য অনেক বড়, আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, ওটা আর বলছি না। তো সেটা আর কি, যে বললাম যেটা, যে আমাদের জীবনে সর্বক্ষেত্রে ইভেন আল্লাহ তাআলা আমাদের যে শরীরের, যে আমরা যে আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করছি, যে 2টা হাত, 2টা চোখ, 2টা পা, এগুলোও কিন্তু আল্লাহর দেওয়া আমানত। হ্যাঁ, আমার হাত 2টা আমি ভালো কাজে ব্যবহার করছি কিনা, আমার পা 2টা আমি ভালো পথে চলছি কিনা, আমি খারাপ রাস্তায় চলছি কিনা, আমার চোখ দিয়ে আমি ভালো জিনিস দেখছি কিনা, হ্যাঁ, আমার চিন্তা চেতনা কি ভালো কাজে চিন্তা করছে নাকি মন্দ কাজে, চাইলে প্রত্যেকটা জিনিসই তো আল্লাহর দেওয়া আমানত। কারণ তা আমার শরীরের কোনো কিছুই তো আমি নিজে সৃষ্টি করি নাই, প্রত্যেকটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আবার একটা সময় পরে কিন্তু আল্লাহ তাআলা সব ফিরেও নেবেন, তাই না? দুনিয়া যতদিন বাস আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন ততদিনের জন্য প্রতিটা জিনিস আল্লাহর দেওয়া আমানত। আমার শরীর, আমার পরিবেশ, আমার আশেপাশের মানুষ, আমার বসার থাকার জায়গা, পরিবেশ, হ্যাঁ, আমি যা যা নিয়ামত ভোগ করছি সব কিছুই আল্লাহর দেওয়া আমানত। কাজে আমাদের আল্লাহ তাআলা এই প্রত্যেকটা আমানত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এবং প্রকৃত মুমিন ব্যক্তি যে, প্রকৃত ইমানদার ব্যক্তি যে, তিনি তার আমানতের সৎ ব্যবহারের প্রতি খুবই সচেতন থাকবে, তাই না? এটাই তো হওয়া উচিত। আমরা যখন অন্যের একটা জিনিস নেই তখন কিন্তু আমাদের একটা টেনশন কাজ করে যে সেটা আবার ঠিক মতো তাকে ফেরত দিতে পারবো তো। হ্যাঁ, ছোট একটা জিনিস নিলাম, কয়েকদিনের জন্য ধার নিলাম, যে আমাকে ওই জিনিসটা কিছুদিনের জন্য ধার দেন। তা আমরা কিন্তু তখন সেটার ব্যাপারে ব্যবহারের ব্যাপারে অনেক বেশি সচেতন থাকি, এটা ঠিক মতো ব্যবহার করে আবার তাকে ফেরত দিয়ে দিতে হবে। তাহলে আমরাও তো আল্লাহ তাআলার এই যে এত নিয়ামত ভোগ করতেছি, আমাদেরকেও তো এই নিয়ামতের অবশ্যই হিসাব দিতে হবে যে আমরা আল্লাহর কথা মতো সব কিছু খরচ করেছি কিনা, সেইভাবে চলেছি কিনা, তার সে আমানতের রক্ষা করেছি কিনা। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যার মধ্যে 4টা স্বভাব রয়েছে সে খাঁটি মুনাফিক, আর যে কোনো একটি যার মধ্যে রয়েছে তার মধ্যে মুনাফিকের লক্ষণ বিদ্যমান যতক্ষণ না সে পরিত্যাগ করে। সেটা কি? সেটা হলো আমানতের খেয়ানত করে, মিথ্যা কথা বলে, প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং বিবাদে অশ্লীল কথা বলে। এটা বুখারীর 33 নম্বর হাদিস। তাহলে মুনাফিকের একটা চরিত্র হলো আমানতের খেয়ানত করা। হ্যাঁ, কাজে আমানত শব্দটা অনেক অর্থবোধক একটা শব্দ। হ্যাঁ, আমরা যেন আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমাদের এই আমানতের যথার্থ মর্যাদা আমরা যেন রক্ষা করতে পারি। আমার যে আর্থিক আমানত, কথার আমানত, হ্যাঁ, গোপনীয়তা রক্ষা করার আমানত, সম্ভ্রমের আমানত। ইদানিং তো মনে করেন যে স্মার্টফোনের কারণে মানুষের মান সম্মান রক্ষা করা কঠিন হয়ে গেছে। বিশেষ করে দেখা যায় যে সাংবাদিকরা যেখানে যা পায় ভিডিও ফুটেজ করে ছেড়ে দিল নেটে। হ্যাঁ, এটা যে কতটা সম্মান হানিকর একটা অবস্থা, যে মানুষের কিন্তু এখন যে মান সম্মানে টিকে থাকাও কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেছে। এখন সব কিছু এত বেশি উন্মুক্ত হয়ে গেছে এই যে স্মার্টফোন, কারণ সবার কাছে মোবাইল আছে, সবার কাছে ক্যামেরা আছে। একটা অকওয়ার্ড সিচুয়েশন হলেই মানুষ সাথে সাথে সেটা ভিডিও করে বাস ইন্টারনেটে ছেড়ে দিচ্ছে। তাহলে এই যে মানুষের এটা মান সম্মানের আমানত যেটা, সেটাও কিন্তু মানুষ রক্ষা করতে পারতেছে না, সেটাও কিন্তু নষ্ট করতেছে। তাহলে এই যে আমাদের যে প্রত্যেকটা আমানত, দায়িত্বের আমানত, ইলমের আমানত, ইসলামী দাওয়াতের আমানত, দিন প্রতিষ্ঠার আমানত, রাষ্ট্রীয় আমানত, আদালতের মাধ্যমে ন্যায় বিচার করা, হ্যাঁ, নেতৃত্ব এবং পদমর্যাদার আমানত, জনগণের আমানত, চাকরির আমানত, ব্যবসায়ের আমানত, স্বামী স্ত্রী পরস্পরের আমানত, পরিবার প্রতিপালনের আমানত, এসব সব কিছু ব্যাপারে আমাদেরকে এটা রক্ষা করতে হবে। হ্যাঁ, কারণ আমাদের সবাইকে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে, আল্লাহর সামনে আমাদেরকে হাজির হতে হবে।
এবং আমাদের প্রতিটা জিনিসের হিসাব দিতে হবে। এবং সূরা মুমিনিনের 8 থেকে 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, যারা তাদের আমানত ও প্রতিশ্রুতির হেফাজত করে, যারা নামাজের ব্যাপারে যত্নবান হয়, এই লোকগুলি হচ্ছে জান্নাতের উত্তরাধিকারী। জান্নাতুল ফেরদৌসের উত্তরাধিকারীও এরাই হবে, এরা অনন্তকাল সেখানে থাকবে। তাহলে আসলে অ্যাজ এ মুসলিম হিসেবে আসলে আমাদের সত্যিকার অর্থে কোনো স্বাধীনতা নাই। আমরা আসলে সবসময় নিজের মানে আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়টা আমাদের মধ্যে অবশ্যই থাকতে হবে, এবং আল্লাহর দেওয়া নিয়ামত আমরা যেন যথাযথভাবে খরচ করতে পারি, এবং আমার উপর যে দায়িত্ব কর্তব্য আছে সেটা যেন ঠিকমতো পালন করতে পারি, এবং মানুষের সাথে লেনদেনের, বিশেষ করে অর্থ সম্পদ যে কোনো বিষয় লেনদেনের ব্যাপারে আমরা যেন অনেক বেশি সচেতন হই, আমরা যেন হকদারকে তার হক ঠিকমতো ফিরিয়ে দিই। এবং দেখা যায় যে সম্পত্তির ব্যাপারেও দেখা যায় যে ভাই বোনদের সম্পর্ক নষ্ট হয়। হ্যাঁ, এটাও কিন্তু আল্লাহ কোরআনে বলেই দিছেন কার কতটুকু পাওনা, আর কাজেই যার পাওনা তাকে বুঝিয়ে দিতে হবে। আমরা প্রত্যেকে যেন আমাদের আমানতটাকে রক্ষা করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেন। সুবহান রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।